নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, আর যদি এখনো পর্যন্ত আপনারা টিনের বাড়ি বা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটাকে কিন্তু একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাঠানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা হয়তো অনেকেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার কথা শুনেছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আপনাদের মমতা সরকারের তরফ থেকে দেওয়া হবে। আর এই কথাটা কিন্তু ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। আর যেমনটা আপনারা ভালোভাবেই জানেন যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু মমতা সরকার গরিবদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করছে। সেটা লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, বা তরুণের স্বপ্ন, হাসির আলো, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, জয় জোহার, জয় বাংলা, এমন কিন্তু অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আর ঠিক সেইভাবে কিন্তু তিনি এবারে আবাস প্লাস যোজনাটা শুরু করলেন, যেটাতে আবেদন করলে প্রত্যেককেই 1,49,000 টাকা করে দেওয়া হবে ঘর বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই ঘর বানানোর জন্য পেয়ে যাবেন 1,49,000 টাকা। কিভাবে আপনি আবেদন করবেন, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, এই সব কিছুই আপনাদের এক এক করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে ঘর বানানোর জন্য এই 1,49,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে। তো এখানে দেখুন, আপনার যে ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনটা করার জন্য আপনার লাগতেছে আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। এবার কথা হচ্ছে, আপনাকে এই 1,49,000 টাকা আপনাকে কিভাবে দেওয়া হবে। তো এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর আবাস প্লাস যোজনায় আপনারা নতুন বাড়ি বানানোর জন্য 1,30,000 টাকা পাবেন। আর সেই সঙ্গে এই আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদের কিন্তু এই টাকাটা 3টি কিস্তিতে দেওয়া হবে। তো এখানে দেখুন বলা হয়েছে, প্রথম কিস্তিতে আপনাকে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000, আর তৃতীয় কিস্তিতে আপনাকে 10,000 দেওয়া হবে। এরই সাথে যদি আপনার একটা জব কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আরও 19,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ মোট আপনারা পাবেন 1,49,000 টাকা। এবার কথা হচ্ছে আবেদন কীভাবে করবেন। দেখুন বন্ধুরা, যদি আবেদন করতে চান, ঘর পেতে চান, আপনার প্রধান পঞ্চায়েতের সঙ্গে আপনার কথাবার্তা একটু ঠিকঠাক রাখতে হবে। দেখুন পরিষ্কার করে বলা হয়েছে, এই মুহূর্তে কিন্তু আবাস প্লাস যোজনাতে আবেদন করতে পারবেন না। তার কারণ যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যে আপনাদের পঞ্চায়েত আধিকারিকরা তুলে নিয়ে গেছে, আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে ঘর দেওয়া হবে। তারপর আবার নতুন করে পরবর্তী সময় আবেদনের প্রক্রিয়া চালু করা হবে।